আজকে ঈদের দিন আমি কিভাবে কাটালাম আর কি করলাম ইন্টারেস্টিং জানতে হলে তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ওয়েলকাম টু তাজরিয়ান স্টোরি। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা সবার? দিস ইজ তাজরিয়ান ফ্রম তাজরিয়ান স্টোরি। ঈদ মোবারক সবাইকে। কি অবস্থা, সবাই কেমন আছো? কে কোথা থেকে আমার ভিডিওগুলি নিয়মিত দেখো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। এই তো দেখো মা এখানে সকালবেলা উঠেই হচ্ছে দুধ সেমাই, মানে সকালবেলা না আর কি, আগের দিন রাতের বেলা আর কি দুধ সেমাইটা করে রাখছিল। তারপরে এই তো মা এখানে হচ্ছে রোস্ট করবে, তার জন্য চিকেন ভেজে নিতেছে। এই তো রোস্টের প্রিপারেশন নিতেছে। আজকে ঈদের দিন তোমাদের কার কেমন কাটলো আমাকে একটু কমেন্ট করে বলে দিও। আমার তো তেমন আর কি মোটামুটি গিয়েছে, কারণ হচ্ছে আর 1 মাস পর, মানে 1 মাসও হাতে নেই, আমার এক্সাম চলে আসছে। মানে মানে কি আর বলবো, মানে এত প্যারায় আছি আমি, লাইভ করতে পারতেছি না, তোমাদের কমেন্টসের উত্তর দিতে পারি না। সো আমার আর মানে একদম প্যারাময় একটা দিন যাচ্ছে, বুঝছো। তারপরেই তো দেখো মা এখানে রোস্টে সব মশলা কষিয়ে চিকেনগুলোও দিয়ে দিছে। এখন টক দই দিয়ে আর কি জাস্ট ফিনিশিংটা দিবে, পানি শুকিয়ে আসা পর্যন্ত। এই তো দেখো আম্মুর হাতের মানে রোস্ট এত মজা, মানে মাদের হাতের খাবার তো ভালোই লাগে। আমার দেখো রোস্টের কালারটা দেখো আম্মুর হাতের ভালো হয়েছে না? তোমরা কে কে আমার মতো এরকম রোস্ট পছন্দ করো আমাকে একটু সেটিও বলে দিবে, ঠিক আছে? এই যে দেখো আম্মুর হাতের রোস্ট রান্না শেষ, এখানে কি সুন্দর মজাদার হয়েছে। আমার তো এখন দেখে আবার লোভ লাগতেছে, মানে কি আর বলবো। তারপরেই তো দেখো লিচু ধুয়ে নিতেছি। লিচু ধুয়ে খাই আমরা, মানে যে কোনো ফলই তো ধুয়ে খাওয়া উচিত, লিচুটাও ধুয়ে, কারণ হচ্ছে লিচুতেও তো অনেক ধুলাবালি থাকে, তাই না? তারপর এই যে দেখো হাড়ি ভাঙা আম। আমার হাড়ি ভাঙা আম দেখে এক ভাইয়া বলছিল, আপু এটার নাম হাড়ি ভাঙা আম কেন? হাড়ি ভাঙা আম কেন? মনে হয় হাড়ি ভেঙে আমটা বের হয়েছে, তাই আর কি হাড়ি ভাঙা আম, জাস্ট মজা করলাম। এই তো দেখো মানে অনেক দিনের পর আমার এই যে আবার ব্যাটম্যান আসছে ঈদের দিন, সে খাইতে আসছে, বুঝছো, ঈদের দাওয়াত, মানে তাকে দিয়ে রাখছিলাম। তো দেখি কুটু 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 করে খাচ্ছে আবার ব্যাটম্যান। ওইদিকে আবার দেখছিলাম না কাক দেখাইছিলাম আমি, কাকও আসছে, মানে ঈদের দিন কাক, পাখি, বিড়াল, কুকুর সব আসে। আর দেখো পাখি সে কত বুঝে, বৃষ্টি নামছে সে আমাদের বারান্দায় হচ্ছে শেল্টার নিছে, মানে আশ্রয় নিছে আর কি। মানে কতটা বিশ্বাস পশু পাখিরও মানুষের প্রতি, কত বিশ্বাস, যেটা মানুষের প্রতি থাকে নাই। তো তারপর আমি বৃষ্টি বিলাস করতেছি, আম্মুর হাতে বকা খাচ্ছি। আম্মুর ঘরের সব কিছু আমি ভিজিয়ে ফেলেছি ভিডিও করতে যেয়ে। তো তারপর আবার চলে আসলাম রান্না বান্না। এখানে মা হচ্ছে পোলাও রান্না করবে, তার জন্য পেঁয়াজ ভেজে তারপর চাল ছেড়ে দিল। আর ওই যে গরুর মাংস রান্না করবে দেখে সব মশলা রেডি করে রাখছে। জাস্ট গরুর মাংস আর কি ঠিকঠাক করে উপরে দিয়ে গেলেই হচ্ছে আম্মু বসিয়ে দিবে আর কি। আর দুপুরে তো আর গরুর মাংস খাওয়া হবে না, দুপুরে হচ্ছে রোস্টার পোলাও। গরুর মাংস তো ঠিকঠাক করতে করতে সময় লেগে যায়, তাই হচ্ছে বিকালের দিকে আর কি বসাবে। আর এখানে হচ্ছে মা ফিনিশিং দিয়ে দিল ঘি দিয়ে। আমরা কোনো খাবারে একটু ঘি দেয় আম্মু, মানে এতে করে টেস্টটা ভালো হয়। তো দেখো পোলাও রান্না শেষ, এখানে কি ভালো লাগতেছে, তাই না? মানে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এখন আমার আবার খেতে ইচ্ছা করতেছে। তারপর এই যে ওই দিনকে আমি বলছিলাম না যে পেঁয়াজ বেরেস্তা মা এইভাবে রাখে, ওইটাই আর কি মা দেখিয়ে দিল। এখানে হচ্ছে মা পেঁয়াজ বেরেস্তা গুলাও দিয়ে দিল। জানো একটা কথা কি, মানে মা আমার এত ভালো ফ্রেন্ড, মানে মা আমাকে শিখায় দেয় কিভাবে কন্টেন্ট করলে কন্টেন্ট ভালো হবে, দেখছো? মানে কোথায় পাবা এমন মা বলো। তারপর এই তো আমি হচ্ছে খাবার খেয়ে নিলাম, রোস্ট আর পোলাও। এরই মধ্যে হচ্ছে মাংস দিয়ে গেছে আম্মু, হচ্ছে ঠিকঠাক করে তো বসিয়ে দিল মাংস। গরুর মাংস, মানে কোরবানির গরুর মাংস প্রথম খাওয়া, মানে একটা অন্যরকম ভালো লাগে, তাই না? মানে অন্যদিন যেমন গরুর মাংস খেলে অতটা ভালো লাগে না, কোরবানির গরুর মাংস খাওয়ার মধ্যে না একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, তাই না? তারপর মা তো এখানে সব মশলা দিয়ে হচ্ছে মাংসটা বসিয়ে দিল। সো এই তো মা আর কি আমাকে জাস্ট বলতে থাকে যে এভাবে করো, এভাবে ভিডিও ক্লিপ নাও, সুন্দর আসবে। ওভাবেই নেই, দেখো কি সুন্দর আসে। মানে আমার থেকে আমার আম্মু অনেক ভালো জানে মা, যে মানে আমার জন্য এত সুন্দর সে কন্টেন্ট বানায়, মানে সুন্দর আর কি ক্যামেরা ধরার পজিশন বলে দেয়। তারপর এই তো এখানে হচ্ছে গরুর মাংস রান্না শেষ। এটা আমি রাত পর্যন্ত খাওয়ার অপেক্ষা করব বলো? আমি এখন আম্মুকে বলছি যে আম্মু এত মজা হয়েছে, আমি লোভ সামলাতে পারতেছি না, তুমি আমাকে এখন দাও, আমি এখনই খাবো, রাতে আবার খাবো। মার গরুর মাংস রান্নাটা বরাবরই ভালো হয়। কার এরকম গরুর মাংস পছন্দ আমাকে একটু বইলো তো। সো আজকের মতো এখানেই, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।